আসসালামু আলাইকুম সম্মানিত এসএসসি পরীক্ষার্থীরা, রাত পোহালেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা 2025 শুরু হবে। তো বোর্ড থেকে এবার তোমাদের জন্য যেই 14টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো তোমাদেরকে এখনই জানিয়ে দিব। তো তোমরা পরীক্ষা আগে যাওয়ার অবশ্যই পরীক্ষার শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। আর বহু নির্বাচনী পরে সৃজনশীল অর্থাৎ রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। আচ্ছা, এগুলো তোমরা জানো। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে 3 দিন হয়তো তোমরা অলরেডি সংরক্ষণ করে নিয়েছ। আর পরীক্ষার্থীরা তাদের নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তাদের রোল রেজিস্ট্রেশন ইত্যাদি কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। যে ওএমআর সেটটা যেটা আছে সেটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আর এবার পৃথক পৃথকভাবে বহু নির্বাচনী এবং সৃজনশীল দুই অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। একসাথে কোনো পাশ নেই। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত পরীক্ষাগুলোতেই অংশগ্রহণ করতে পারবে। তাই তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবে যে তোমাদের সাবজেক্টগুলো ঠিক আছে কিনা অ্যাডমিট কার্ডে। আর পরীক্ষার্থীর নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাসগুলো করা হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। সেটা শিক্ষকদের ক্ষেত্রেও সেম। আচ্ছা, সৃজনশীল, বহু নির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 14টি ঘোষণা। তো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাইকে। সবার পরীক্ষা ভালো হোক, খুব ভালো রেজাল্ট করো সেই কামনা রইল। ধন্যবাদ সবাইকে।